না আমার হুকুম, ওই জমির কাছে তুই যাবি না। জমির লোখাই মন্ডলকে দিয়ে দিয়েছি। তুই তো হচ্ছিস এক নম্বর একটা চোর। এখন বাবু বেটা মুখে মুখে জবাব দেওয়া আমি পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গায় বয়ে যাবো। পরে বলতে পারবি না আমাকে। বাবুর আমাকে সাবধান করে না দিয়ে আমি নাচিয়ে এনে মাছ ধর চালাচ্ছি। জমির বছর লগাই মন্ডল চাষ করবে, আমি তাকে কথা দিয়েছি। তাহলে রক্তের গঙ্গা বেদিন ওই জমি আমি দখল ছাড়বো না। যদি আমাকে ধান দিতে হয় ধান দেবো, নাকি মা মাটির দাবি আমি ছাড়বো না। কেন ছাড়বো? আপনার আমল থেকে ওই জমি চাষ করাচ্ছি। আচ্ছা মুখের কথাই ছেড়ে দেবো? জিদ করিস না বেটা, চাষার বাচ্চা, জিদ করিস না। জিদ নয় বাবু, জিদ নয়, এটা আমাদের রুটির সোয়াল। ওই জমি চাষ করে দুমুঠো খেতে পায়। ওই জমি যদি আপনারা খেলে নিন, তাহলে তো আমাকে উপোস করে মরতে হবে। আমার তো আর জমি নেই। উপোস করে বললে তাতে আমাদের কি? ঠিকই বলেছেন বাবু, ঠিকই বলেছেন। ওদের 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 পুরো বর্ষা দাবিতে হাঁটু জলে হাঁটা হয়ে ফসল ফলাবো আমরা। আর আপনারা শহরে বসে পায়ের উপর পা ধরে এক সারি করে এতদিন তাই করেছেন, কিন্তু আর চলবে না। তাহলে না করে বাবু কিনে আর চলবে না। অসাধারণ উল্টে গেছে বাবু মশাই, অসাধারণ উল্টে গেছে। চোখ টাঙিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। শুধু আমাদেরকে কে চোখ খুলে দিয়ে গেছেন। উনি বলেছেন নাঙ্গলদার জমিদার। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বেটার চাষার বাচ্চা। ওই জমির কাছে তুই যাবি না। আমার হুকুম, যাবি না। জমিটা কি তোমার বাবার? হাতি মেরে মুখে বেঁচে দেবো। লাঠি মারবে? মারবো। ওরা মশানের কথা বললে চটিয়ে মুখ ছেড়ে দেবো আরামদারি। আমাকে ভেজে বেড়াল হিমাংশু চৌধুরী বাসনে, আমার নাম সৌমেন রায়। মুখে মুখে জবাব দিলে মেরে মুখ। তোর বিবিকে নিষেধ কর। আমার মাথায় কিন্তু খুন চেপে গেছে। যত বড় মুখ নয়, তত বড় কথা। সামান্য একটা ঘেরে নেই আমাকে। কিভাবে মালিকের সাথে ঝগড়া বিবাদ করে? আমরা হচ্ছি ওদের বলির পাঠা। ওরা কারি আমি আছে মানবিক অধিকার। ওদের ঘরে তো আলোকের আলো, ওদের ঘরে তো আলোকের আলো, আমাদের অধিকার। ওরা কারিয়া দিয়াছে অধিকার।
ফসল মোরামরি খোদা থেকে শ্যামল মাটিতে সোনা ফসল মোরামরি খোদা পেতে দেহেলি রক্ত ধাম হয়ে ঝরে দেহেলি রক্ত ধাম হয়ে ঝরে এই শুনো প্রতিকার ওরা কারিয়া দিয়াছে ভালোরি অধিকার ওরা কারিয়া দিয়াছে ভালোরি অধিকার। না, আমরা নীরবে কাঁদবো না। ঠিকই বলেছ হরিদার, ঠিকই বলেছ। এবার আমরা জানাবো বিদ্রোহের আগুন। বিদ্রোহ করবি ছোট লোকের বাচ্চা, কিন্তু তার পরিণাম কি হতে পারে একবার ভেবে দেখেছিস? লক্ষ্যপতি হিমাংশু চৌধুরী হাতে আছে, থানা, পুলিশ, আইন, আদালত সব আমাদের পক্ষে। মুরারি দাদু বুঝিয়ে বলছি, বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকে কিনে নিয়েছে, অভাবের দায়ে আমরা তা বিক্রি করে দিই। তারপর দয়া করে এই জমিগুলো আমাদের চাষ করতে দিয়েছে। এখন যদি এই দয়ার হাতটা গুটিয়ে নেয় তাহলে তো মাথা গরম করবি। তো তুমি ঠিক বলেছ মুরারি, আমরা চিরদিন তোমাদেরকে দেখে এসেছি, বিপদ আপদে সাহায্য করেছি, খেতে দিয়েছি, আবার শাসনও করেছি। আগে হ্যাঁ, কুকুরকে বাবুরা যেরকম রুটি ছিঁড়ে দেয় সেরকম দয়া আমাদের করে এসেছে। আপনারা যাদের জ্বর মেরেছে আমরা 8 ধার করে 8 টাকা বাড়িয়ে দিই। আপনার জুতো মেরেছে আমরা হাসতে হাসতে দাঁড়িয়েছি। এরা হাল ফিরে জন্মেছে, এসব খবর তো এরা জানে না, তাই কথায় কথা এরা মাথা গরম করে। বাবুদের কথা আনতে চাই না, তুমি ওদের বাচ্চাটা বসানোর করো, কিন্তু কিন্তু আমরা বিদ্রোহ করেছি। এই চিংড়ি পোতার মানুষ এই মাঠের উৎখাত করবো। তাতে যদি 2-4 লাশ পড়ে যায় তবে আমরা পিছিয়ে যাব না। তোরা কিন্তু আগুন নিয়ে খেলা করছে। মানুষ পুরুষ করে একবার আর মানুষ করে একবার। ভূকা মারছে, আমরা আগুনে পুরাই মরতে চাই, তবু এই মা মাটির দখল আমরা ছাড়ব না। কথাটা জানিয়ে দিও তোমার মালিক হিমাংশু বলদের বাচ্চা বলে মান তোর বিবি। তিনি ঠিকই বলেছে হুজুর, কা পুরুষেরা মরে বারবার, লেকিন পীরের মত হয় একবার। তোমাদের উপোস করে বানাচ্ছে, তোমাদের পুরুষের গুলি করা হয় বারবার, তবু আমরা ন্যায্য বিচার ছাড়বো না, ন্যায্য বিচার ছাড়বো না। তুমি সাক্ষী রইলে মুরারি, আমি আর সত্য